অযোধ্যাতে এই একটা বড় হনুমানজির গদা তৈরি হচ্ছে, এখনো সম্পূর্ণ কমপ্লিট হয়নি। এই বড় গদাটা মনে হয় রাম মন্দিরের আশেপাশে কোথাও লাগানো হবে। বিশাল বড় একটা গদা। আর এখানে একটা শ্রীরামচন্দ্রের বড় ধনুক বানানো হচ্ছে, এটা এত বড় ধনুক। আর এটা শিবজির ডমরু আর ত্রিশূল। এগুলো আমরা দেখতে এসেছি এখন। कितना ठंडा है? एकदम ठंडा है। कर्नाटक से आया है ये भी पत्थर है। कर्नाटक से आया है। हाँ, উপরে গরম আর ভিতরে ঠান্ডা। পাথরটা উপরে, হ্যাঁ কর্ণাটক থেকে এসছে পাথরটা। পাথরটার উপরটায় হাত দিলে গরম আর এখানে হাত দিলে ঠান্ডা। এটা কর্ণাটক থেকে কেটে কেটে পাথর এসছে, 3টে পাথর। আর এখানে একটা বিশাল বড় একটা নাকারা আছে, একটা ঢাকা আছে, বাজানো যাবে না, হাত দেওয়া যাচ্ছে না। বিশাল বড় একটা নাকারা আছে। त्र्यंबकेश्वर के 3 गो ब्रह्मा विष्णु महेश, एक शिवलिंग नहीं के यही तरह। हाँ हाँ, बिना शिवलिंग वाला ना। शिवलिंग है, 3 गो शिवलिंग है, ब्रह्मा विष्णु महेश। আর এখানে এই যে পাথরগুলো, বড় বড় পাথরগুলো দেখছেন, এই পাথরগুলো নেপাল থেকে এসছে। যেই পাথরগুলো কেটে রামলালার মূর্তি তৈরি করা হয়েছে, এখানে সব পাথরগুলো রাখা আছে। কিছু কেটে রামলালার মূর্তি হয়েছে আর বাকি পাথর রাখা আছে। সব পাথরে রাম রাম লেখা আছে। সবাই এসে রাম রাম লিখে গেছে, আমি ওখানে রাম রাম লিখছি। শ্রীরাম। এই পাথরটা কাটা হয়েছে, কেটে হয়তো এই পাথর থেকে রামলালার মূর্তি তৈরি হয়েছিল। এটা কেটে রাখা আছে পাথরটা, নেপাল থেকে আসা এই পাথর। আর এই পাথরটা এখনো গোটা আছে, যেমন এসেছিল তেমনই আছে, পাথরটা রাখা আছে এখানে। সবাই কমেন্ট করে লিখুন জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।